আজকে আমি বাজার থেকে একটা তরমুজ কিনে আনছি। আমি জানি কোন তরমুজ লাল হয় কোন তরমুজ সাদা হয়, যার কারণে আমি কেটে আনি নাই। এখন আমি আপনাদের সামনে কাটবো, কারণ এটা একদম কড়া লাল হবে, একদম কড়া লাল হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আমি তরমুজ কিন্তু চিনি। এই তরমুজ সাদা হওয়ার কথা না, আমি ভালো করে দেখে শুনে আনছি। এই তরমুজ এখন আমি মজা করে খাবো। যদি লাল হয় তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম 4 কামড়ে এই তরমুজ খেয়ে ফেলবো। আর যদি না লাল হয় তাহলে একটু সময় লাগবে, এই 6 কামড় লাগবে। আর লাল মিঠা হলে আমি 4 কামড় না 3 কামড়ই খেয়ে ফেলবো। জান, আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আমি এই তরমুজটা কাটবো এবং আপনাদেরকে দেখাবো লাল হয় কিনা এবং 4 কামড়ে খেতে পারি কিনা। আমার সাথেই থাকুন আপনারা। বন্ধুরা, এখন আমি কাটা শুরু করছি। দেখুন আমি তরমুজ কাটছি, এই তরমুজ কিন্তু লাল হবে। আর লাল হলেই কিন্তু আমি 4 কামড়ে তরমুজটা খেয়ে ফেলবো। ভালো করে দেখুন, আমি কিন্তু কাটছি। তরমুজ নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা, অনেক আগ্রহ। অনেক গরমের মধ্যে যদি একটা তরমুজ লাল না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না। আমি আজকে এই তরমুজটা বাজার থেকে না কেটে আনছি। লাল হবে, আমি জানি তরমুজগুলা লাল হবে। এই দেখছেন বন্ধুরা, লাল কিন্তু একদম কড়া লাল। দেখছেন কি সুন্দর লাল। দেখুন আমি কিন্তু তরমুজ চিনি। আপনারা যারা তরমুজ কিনতে চান এবং আপনারা যারা লাল তরমুজ খুঁজছেন, আমাকে কমেন্ট করে বলবেন, আমি বলে দিব আপনাদেরকে লাল তরমুজ কেমন হয় বা কিভাবে আপনারা কিনবেন লাল তরমুজ। এখন আমি এই তরমুজটা 4 কামড় খেয়ে ফেলবো। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি কিন্তু তরমুজটা পিস পিস করে নিচ্ছি, তারপরে 4 কামড়ে তরমুজ খেয়ে ফেলবো। এই দেখেন 4 টুকরা করছি। এখন কিন্তু 4 কামড়ে 4 পিস খেয়ে ফেলবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার তরমুজ খাওয়া। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 4টা পিস করে নিলাম। এখন এটা 4 কামড়ে খেয়ে ফেলবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তরমুজটা যদি মিষ্টি বেশি হয় তাহলে কিন্তু আমার সর্বোচ্চ 3 কামড় লাগবে, আর নাইলে 4 কামড়ে খেয়ে ফেলবো। এক কামড় কিন্তু দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা ভাবছেন আমি খেতে পারবো না, কিন্তু আমি খেয়ে দেখাবো। একটু অপেক্ষা করেন বন্ধুরা। প্রথম কামড় দিছি তো এই জন্য একটু কষ্ট হয়েছে। 4 বারের সময় কামড় দিবে, একবার খেয়ে ফেলবো। এই দেখেন, 2 কামড় দিয়ে দিছি, আর 2 কামড় বাকি আছে। তিন কামড় দিছি, আর 1 কামড় আছে। 4 কামড়ে আমি তরমুজ খেতে পারবো না, কারণ এটা মিষ্টি কম। যদি মিষ্টি বেশি হইতো তাহলে আমি 4 কামড়ে খেয়ে লাইতাম। মিষ্টি কম হইলে তরমুজ কিন্তু খাওয়া যায় না, মানুষ খেতেই পারে না। আমি তো কিছু খাইছি, 4 কামড়ে আমি পারবো না। তারপর যদি আমার সাথে আপনারা কেউ বাজি ধরতেন তাহলে কিন্তু আমি 4 কামড়ে খাওয়ার চেষ্টা করতাম। আপনারা কেউ বাজি ধরেন নাই, তাই আমি 4 কামড়ে খেতে পারছি না। কিন্তু তরমুজটা কিন্তু লাল হয়েছে, কিন্তু একটু মিঠা কম। সমস্যা নাই বন্ধুরা, আমি এখন তরমুজ খাই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সাথে আমি এত সময় মজা করছি যে 4 কামড়ে একটা তরমুজ খাওয়া আসলেই সম্ভব না। আমি আপনাদের সাথে মজা করছি। আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি। আপনারা যদি বাজার থেকে তরমুজ কিনে আনেন, অবশ্যই আপনারা কেটে তারপরে লাল দেখে আনবেন, কারণ এখনের তরমুজ বাসায় আনার পর কাটার পরেই কিন্তু সাদা হয়ে যায়। অনেক দোকানদার আছে, ওনারা কেটে দিয়েছে না, মানে বলে যে কেটে বেচবো না, 20 টাকা কম দেন, 50 টাকা কম দেন, এইরকম করে। কিন্তু আপনারা অবশ্যই আনলে কেটে আনবেন, কারণ কেটে আপনারা দেখে শুনে আনতে পারবেন। আর লাল যেগুলো হয় এগুলো কিন্তু মিঠা হয়, আর যেগুলো সাদা হয়ে যায় এগুলো কিন্তু খাওয়া যায় না। তো আপনারা যদি না কেটে আনেন, বাসায় আনার পর দেখবেন সাদা হয়ে গেছে, আপনারা খেতে পারবেন না, আপনার টাকাটা কিন্তু জ্বলে যাবে। তরমুজ কিন্তু মানুষের শখের জিনিস, প্রিয় জিনিস, যেটা আমরা গরমের মধ্যে খেলে আমাদের শান্তি পাই, অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাজারে গেলে তরমুজ কেটে আনবেন, আমার রিকমেন্ড রইল আপনাদের কাছে। তো আমি আপনাদের সাথে একটু মজা করলাম, আর তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, এবং আমার চ্যানেলটা আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এখন বর্তমানে আমার চ্যানেলে ব্লগ ভিডিও, শর্ট ফিল্ম এবং
বিভিন্ন কাপড়ের মোবাইলের রিভিউ দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আরো ভালো ভালো রিভিউ দিব এবং ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব। তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকুন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। No.